নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে হায়দ্রাবাদের সাথে উড়িষ্যা এফসির ম্যাচ ছিল, যেটা কিন্তু হায়দ্রাবাদকে উড়িষ্যা এফসি 6-0 গোলে হারিয়ে দিয়েছে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু উড়িষ্যা দিয়েছে। হায়দ্রাবাদও যে খারাপ পারফরমেন্স দিচ্ছিল তা নয়, হায়দ্রাবাদ ভালোই পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু হায়দ্রাবাদের প্রধান সমস্যা হচ্ছে গোল না করতে পারা, যেটার কারণে কিন্তু প্রবলেমে ভুগছে হায়দ্রাবাদ এবং সেই কারণে কিন্তু কালকে এতগুলো গোলের ব্যবধানে হারতে হয়েছে হায়দ্রাবাদকে, কারণ হায়দ্রাবাদ গোলই করতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। এছাড়া হুগো বুমো তিনি মোহনবাগান ছেড়ে যখন থেকেই তিনি তার পুরনো কোচ সার্জিও লোবেরার আন্ডারে উড়িষ্যাতে গেছেন, তবে থেকে তিনি কিন্তু আবার নিজেকে পুরনো ছন্দেই মেলে ধরেছেন এবং গতকালকেও তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং বল কন্ট্রোল নিয়ে তো আর কিছু বলার নেই, দুর্দান্ত। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের হিজাজি মাহের, হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলী, এই তিনজন ডিফেন্ডার তারা কিন্তু অনুশীলন শুরু করে দিলেন। তো হিজাজি তিনি কিন্তু তার ন্যাশনাল ডিউটি শেষ করে তিনি কিন্তু যোগ দিয়েছেন, আর এইদিকে চোট কাটিয়ে বল পায়ে অনুশীলনে নেমে পড়লেন হেক্টর ইউস্তে। তো এটা অবশ্যই কিন্তু 29 তারিখের ম্যাচের আগে ইস্ট বেঙ্গল সমর্থকদের স্বস্তি দেবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান সম্পর্কে দুঃসংবাদ এখনও নয়, তবে দুঃসংবাদ হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, গতকালকে একজন আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, মোহনবাগানের কোনো প্লেয়ার কি পরের ম্যাচে, মানে 30 তারিখে মোহনবাগানের যে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ আছে সেই ম্যাচে কি সাসপেন্ড থাকতে চলেছে? তো তোমাদেরকে বলে দিই, কোনো প্লেয়ার কিন্তু সাসপেন্ড থাকছে না, এইটুকু আমি জানি। তবে সাসপেন্ড হতে পারে, চেন্নাই ম্যাচে নয়, চেন্নাই ম্যাচের পরে। কারণ তোমাদেরকে বলি, সুভাশিস বোস, আলবার্টো রড্রিগেজ এবং আপুইয়া, এই তিনজন প্রধান প্লেয়ার, তিনজনেরই কিন্তু 3টে করে ইয়েলো কার্ড রয়েছে। তো একটা করে যদি ইয়েলো কার্ড তিনজনে কনসিড করে এই চেন্নাই ম্যাচে, তাহলে কিন্তু তারা পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবে। তো এটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগানের জন্য হয়ে যাবে, কারণ এই তিনজন প্লেয়ারই মোহনবাগানের জন্য একদমই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কোনো প্লেয়ার যদি সাসপেন্ড থাকে একটা ম্যাচ, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য সেটা বড়ই দুঃসংবাদ হবে। তো দেখা যাক এবার কি হয়, কারণ এই যে ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বর মাসে কিন্তু মোহনবাগানের ভোরে ভোরে ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগান কিভাবে কি ম্যানেজ করবে সেটা এখন দেখার বিষয়। এছাড়া বন্ধুরা, একটা সুখবরও দেবো মোহনবাগানের, যেটা হচ্ছে মোহনবাগানের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অবশেষে বল পায়ে চুটিয়ে অনুশীলন করলেন। তো গতকালকে তিনি কিন্তু গ্রেগ স্টুয়ার্ট বল পায়ে চুটিয়ে অনুশীলন করেছেন। তো এটা কিন্তু মোহনবাগানের চেন্নাই ম্যাচের আগে বড় একটা সুখবর সেটা বলাই যায়, কারণ গ্রেগ স্টুয়ার্টের মতো বল প্লেয়ার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত কিন্তু মোহনবাগানের জন্য বেটার। এবং তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন এবং যা খবর রয়েছে এই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।